প্রিয় দর্শক, আজ আমরা একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, মিসক্যারেজ বা গর্ভপাত। অনেক নারী এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, কিন্তু সমাজে এটি নিয়ে কথা বলার পরিবেশ এখনও তৈরি হয়নি। এই ভিডিওটি শুধু একটি মেডিকেল গাইড না, এটি একটি মানসিক সাপোর্ট, একটি আশা, একটি আলো। চলুন আমরা জানি এই যন্ত্রণা কেন হয়, কিভাবে এটি মোকাবেলা করা যায় এবং ভবিষ্যতে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। তাহলে প্রথমেই আমরা জানব মিসক্যারেজ কি। মিসক্যারেজ বা গর্ভপাত হলো গর্ভধারণের ২০ সপ্তাহের আগে গর্ভের শিশুর বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া এবং শরীর থেকে তা বেরিয়ে আসা। চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় স্পন্টেনিয়াস অ্যাবর্শন। প্রায় ১০ থেকে ২০% গর্ভধারণ মিসক্যারেজে শেষ হয়। তবে অনেক সময় নারী বুঝতেও পারেন না যে তিনি গর্ভবতী ছিলেন, এর মধ্যেই গর্ভপাত হয়ে যায়। এর জন্য নারীকে দোষারোপ করা একেবারেই অমানবিক। এটি প্রাকৃতিক এবং অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে। তবে মিসক্যারেজ বা গর্ভপাতের কিছু সাধারণ লক্ষণ থাকে, যেমন হালকা বা ভারী রক্তপাত, তলপেটে বা কোমরে তীব্র ব্যথা। গর্ভাবস্থার লক্ষণ যেমন বমিভাব, বুকে ব্যথা, হরমোনাল পরিবর্তন, হঠাৎ করেই কমে যাওয়া। ক্লট বা দাগযুক্ত টিস্যু বের হওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। কেন হয় মিসক্যারেজ? প্রিয় দর্শক, একজন মা যখন প্রথম জানতে পারেন যে তিনি গর্ভবতী, তখন থেকেই শুরু হয় স্বপ্নময় যাত্রা। কিন্তু হঠাৎ করে যদি সেই স্বপ্নটা মাঝপথে থেমে যায়, তখন মনের ভিতরে তৈরি হয় হাজারো প্রশ্ন। কেন এমন হলো? আসুন আমরা বুঝে নেই কেন ঘটে এই মিসক্যারেজ বা গর্ভপাত। ১. ক্রোমোজোমাল বা জিনগত সমস্যা। আমাদের দেহ গঠনের মূল উপাদান হলো জিন। একটি শিশুর জন্ম হয় ২৩টি মা ও ২৩টি বাবার ক্রোমোজোম মিলিয়ে, মোট ৪৬টি জিনের সংমিশ্রণে। কিন্তু কখনো কখনো এই ক্রোমোজোমগুলোর মাঝে হয়ে যায় একটি ত্রুটি। তখন শরীর নিজেই সেই ভ্রূণকে টিকিয়ে রাখতে পারে না। এটাই মিসক্যারেজের সবচেয়ে সাধারণ কারণ। এটি কোনো মায়ের ভুল নয়, এটি সম্পূর্ণই প্রাকৃতিক প্রক্রিয়া। ২. হরমোনের ভারসাম্যহীনতা। একটি সফল গর্ভধারণের জন্য প্রয়োজন হয় প্রজেস্টেরন নামের হরমোন। এই হরমোন জরায়ুর গায়ে ভ্রূণকে আটকে রাখতে সাহায্য করে। কিন্তু অনেক নারীর শরীরে এই হরমোন পর্যাপ্ত মাত্রায় তৈরি না হলে ভ্রূণ নিজের জায়গা ধরে রাখতে পারে না। ফলে ঘটে গর্ভপাত। ৩. জরায়ুর গঠনগত সমস্যা ও ফাইব্রয়েড। কিছু নারীর জরায়ুর আকার বা গঠন জন্মগতভাবে অস্বাভাবিক হতে পারে, যেমন বানাকৃতির জরায়ু। আবার জরায়ুর মধ্যে ফাইব্রয়েড বা নন ক্যান্সারাস টিউমার থাকলে ভ্রূণকে সঠিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। এই ভ্রূণ ঠিকমতো জায়গা পায় না বা রক্ত সঞ্চালন ব্যাহত হয়, ফলে গর্ভপাত ঘটে। এইসব ক্ষেত্রে অল্প বয়সে রুটিন আল্ট্রাসাউন্ড করা জরুরি। ৪. সংক্রমণ বা ইনফেকশন। গর্ভাবস্থায় শরীর অনেক বেশি সংবেদনশীল থাকে। কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া ভ্রূণের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেমন রুবেলা, লিস্টেরিয়া, টক্সোপ্লাজমোসিস এবং ইউটিআই বা জরায়ু সংক্রমণ। এইসব সংক্রমণ শরীরের ভিতরে প্রদাহ তৈরি করে, যা ভ্রূণের টিকে থাকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ৫. ক্রনিক হেলথ কন্ডিশন বা মায়ের শারীরিক সমস্যা। আমি এখন কিছু সমস্যার কথা বলবো। মায়ের দেহে যদি এর মধ্যে যে কোনো সমস্যা থাকে, তবে তা ভ্রূণের জন্য হুমকি হতে পারে, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, উচ্চ রক্তচাপ, কিডনি বা লিভারের রোগ। চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রেগন্যান্সি প্ল্যান করলে এইসব সমস্যা অনিয়ন্ত্রিত থাকে এবং গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। ৬. লাইফস্টাইল বা বাহ্যিক কারণ। কখনো কখনো আমাদের দৈনন্দিন অভ্যাসই হয়ে ওঠে বিপজ্জনক, যেমন ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত কফি বা ক্যাফেইন, অতিরিক্ত মানসিক চাপ, ভারী জিনিস তোলা, দূষিত খাবার বা রাসায়নিক গ্রহণ। এগুলো জরায়ুতে রক্ত প্রবাহ কমিয়ে দেয় এবং প্লাজেন্টার গঠন ব্যাহত করে। অনেকে অনিচ্ছায়ও এইসব সমস্যায় জড়িয়ে থাকেন, তাই সচেতন হওয়া খুবই জরুরি। অনেকেই অনিচ্ছায়ও এইসব অভ্যাসে জড়িয়ে থাকেন, তাই সচেতন হওয়া খুবই জরুরি।
স্বাদ, বয়স ও গর্ভধারণের সময়কাল। একজন নারীর বয়স যদি ৩৫ বছরের বেশি হয় তবে মিসক্যারেজের ঝুঁকি কিছুটা বেড়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর গুণগত মান কমে, ক্রোমোজোমাল সমস্যা বেশি হয়। তবুও অনেক নারী সাফল্যের সঙ্গে সুস্থ সন্তান জন্ম দিতে পারেন যদি সঠিক পরিকল্পনা ও চিকিৎসা নেওয়া হয়। মিসক্যারেজের পিছনে কারণ অনেক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনায় মা নিজেই দোষী নন। এটি একটি প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া যেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু যদি সচেতন হই, শরীর ও মন দুটোকে প্রস্তুত করি, তবে ভবিষ্যৎ অনেক সুন্দর হতে পারে ইনশাআল্লাহ। এবার আমরা জানব মিসক্যারেজ হলে কি করণীয়। আপনার এই কষ্টের সময় প্রথম কথা যেটি আমি বলতে চাই তা হলো আপনি একা নন। মিসক্যারেজ হওয়া কোনো ব্যর্থতা নয়, এটি একটি শারীরিক ও মানসিক বিপর্যয় যা ঘটতে পারে যে কারোর সঙ্গে। তবে আপনি কি করবেন, কিভাবে নিজেকে সামলাবেন, সেই সচেতনতাটুকুই পারে আপনাকে আবারও শক্ত করে দাঁড়াতে সাহায্য করতে। আসুন ধাপে ধাপে জেনে নেই মিসক্যারেজ হলে করণীয় কি। ১. প্রথম কাজ, দ্রুত ডাক্তার দেখান। মিসক্যারেজের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে। যেমন হঠাৎ ভারী রক্তপাত, ক্লট বের হওয়া, পেট বা কোমরে তীব্র ব্যথা ইত্যাদি। চিকিৎসক কিছু বিষয় অবশ্যই যাচাই করবেন, ভ্রূণ সম্পন্ন বের হয়েছে কিনা, এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নির্ধারণ করবেন জরায়ুতে কিছু টিস্যু অবশিষ্ট আছে কিনা। এইচসিজি বা গর্ভধারণ হরমোনের লেভেল পরীক্ষা করবেন এবং রক্ত স্বল্পতা বা সংক্রমণ হয়েছে কিনা তা নিশ্চিত করবেন। ২. চিকিৎসা পদ্ধতি। মিসক্যারেজ হলে ভ্রূণের টিস্যু শরীর থেকে স্বাভাবিকভাবে বের না হলে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী কিছু পদ্ধতি নিতে হতে পারে। যেমন প্রাকৃতিকভাবে টিস্যু বের হয়ে যাওয়া। যদি রক্তপাত ও টিস্যু নিজেই বের হয়ে আসে তখন অতিরিক্ত কিছু করার দরকার পড়ে না, তবে পর্যবেক্ষণ প্রয়োজন। ২. ঔষধ সেবন। মিসড অ্যাবর্শন হলে ডাক্তার কিছু ওষুধ দিতে পারেন যেগুলো জরায়ু সংকোচন ঘটিয়ে ভ্রূণের টিস্যু শরীর থেকে বের করতে সাহায্য করে। এরপর ডি&সি, টিস্যু থেকে গেলে বা ইনফেকশন হলে ছোট সার্জারির মাধ্যমে জরায়ু পরিষ্কার করা হয়। চিকিৎসকের কথা মতো ঔষধ, বিশ্রাম ও পর্যবেক্ষণ করতে হবে। এখানে গাফিলতি করলেই ইনফেকশন, রক্তক্ষরণ ও ভবিষ্যতের জটিলতা দেখা দিতে পারে। ৩. বাসায় বিশ্রাম ও সঠিক পরিচর্যা। মিসক্যারেজের পর শরীর ও মন দুটোকেই পূর্ণ বিশ্রামের প্রয়োজন হয়। অন্তত ১ থেকে ২ সপ্তাহ বিছানায় বিশ্রাম নিন। হালকা ও সহজপাচ্য খাবার খান, যেমন ভাত, স্যুপ, ডাবের পানি, ফলমূল ইত্যাদি। হালকা গরম পানি দিয়ে গোসল করুন, এটি পেশিতে আরাম দেয়। ব্যথা বা জ্বর হলে প্যারাসিটামল গ্রহণ করুন। পুষ্টি ফিরিয়ে আনার জন্য প্রচুর পানি পান করুন, আয়রন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। যদি রক্তপাত বেশি হয় তবে আয়রন সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ১৫ দিন ভারী কাজ, ওঠা বসা, সিঁড়ি বেয়ে ওঠা সম্পূর্ণভাবে বন্ধ রাখা উচিত। ৪. মানসিক যত্ন ও পারিবারিক সমর্থন। শরীর ভালো হয়ে গেলেও মন ঠিক হতে সময় লাগে। একজন নারী যখন গর্ভপাতের যন্ত্রণায় ভোগেন তখন তার ভিতরে তৈরি হয় আত্মবিশ্বাস, দুঃখ, লজ্জা, এমনকি বিষণ্ণতা। এই সময় সবচেয়ে জরুরি পাশে থাকা মানুষের সহানুভূতি, স্বামীর ভালোবাসা ও ধৈর্য, কাউন্সেলিং বা মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা। কথা বলুন, কান্না আসলে কাঁদুন, নিজের মনের কথা কাগজে লিখে ফেলুন। এগুলো ছোট ছোট পদক্ষেপ হলেও মানসিকভাবে মনকে অনেক হালকা করে। ৫. পরবর্তী গর্ভধারণের জন্য প্রস্তুতি শুরু করবেন কখন। মিসক্যারেজ মানে আপনার মাতৃত্ব শেষ না, বরং এটি একটি বাধা যা অতিক্রমযোগ্য। ডাক্তাররা সাধারণত ৩ থেকে ৬ মাস পর গর্ভধারণের পরামর্শ দেন। এর মধ্যে আপনি কি করবেন? ওজন নিয়ন্ত্রণ করবেন, অনিয়মিত পিরিয়ড থাকলে চিকিৎসা নেবেন, নিয়মিত চেক আপ করবেন, প্রি কনসেপশন ভিটামিন শুরু করবেন, মানসিক প্রস্তুতি গ্রহণ করবেন। এই কঠিন সময়ে আপনি শুধু একজন রোগী নন, আপনি একজন যোদ্ধা। আপনার দেহে যেমন বিশ্রাম দরকার, আপনার মনেও দরকার ভালোবাসা, সময় ও বোঝাপড়া। আপনার পাশে আছি আমরা, শুধু ডাক্তার নয়, বন্ধু হয়ে। আমার স্বাস্থ্য কথা আপনার জীবনের আলো হয়ে পাশে থাকবে সবসময়। আপনার দুঃখ, আপনার চোখের জল আমরা অনুভব করি।
এই যাত্রা কঠিন হলেও আপনি একা নন, জীবন থেমে থাকে না। চিকিৎসা, সচেতনতা এবং ভালোবাসার মাধ্যমে আমরা আবার নতুন সূর্য দেখতে পারি। আমরা আছি আপনার পাশে। আমার স্বাস্থ্য কথা, আপনার বিশ্বস্ত সাথী, এক স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে ফেলুন। ধন্যবাদ।